নমস্কার বন্ধুরা, শিবানী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন আরেকটা রেসিপি। সামনে তো জন্মাষ্টমী চলেই আসলো, তাই আমি আজকে তালের রেসিপি নিয়ে চলে আসলাম। আমি এখানে দুটো তাল ভালো করে ধুয়ে নিয়েছি। তালের মধ্যে দেখবেন অনেকটা নোংরা লেগে থাকে, কাদা লেগে থাকে, তাই আমি তালটা ভালো করে ধুয়ে খোসাটা ছাড়িয়ে আপনাদের কাছে আবার চলে আসছি। এই দেখুন, খোসাটা ছাড়িয়ে আমি আটিগুলো আলাদা করে নিয়েছি। এইবার একটা পাত্রের মধ্যে আমি এটা ঘষে নেব। আমি যে পাত্রটা নিয়েছি এটা ছিদ্র আছে, ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে নিয়ে এরকমভাবে ঘষে নিতে হবে। আপনারা যদি চান তাহলে বেতের ঝুড়ি আছে, সেই ঝুড়ির মধ্যেও ঘষে তালের পালটাকে বের করে নিতে পারেন। আমি এর মধ্যে ঘষে নিয়ে তালের পালটাকে বের করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার আমি এখান থেকে কিছুটা তাল আলাদা করে অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। আমি অন্য একটা পাত্রে আলাদা তালটা নিয়ে নিয়েছি। আমার যতটুকু লাগবে আমি ঠিক ততটুকুই নিয়ে নিচ্ছি। এবার তার মধ্যে একে একে উপকরণগুলো দিয়ে দিলাম। আমি দিয়ে দিয়েছি আটা আর 1 বাটি চালের গুঁড়ি। যেহেতু আমি চালের গুঁড়ি দিয়েছি তাই আমি ময়দা দিলাম না, আমি আটাটাই দিয়েছি। আর আমার পরিমাণ মতো চিনি দিয়েছি। চিনিটা আপনাদের স্বাদ মতো আপনারা চিনি কম বেশি করে দেবেন। তারপরে নারকেল কুড়িয়ে রেখেছিলাম, সেই নারকেল কুড়ানোটাও দিয়ে দিলাম। দিয়ে আমি একটু হালকা মেখে নেব। যদি জল লাগে প্রয়োজনীয় জলটা ব্যবহার করব, নইলে শুধু তাল দিয়েই মেখে নেব। আমার তাল দিয়ে মাখাটা হয়ে গেছে। এবার আমি 5 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। আপনারা যদি চান এর মধ্যে 2টো পাকা কলাও দিতে পারেন, খুব ভালো লাগবে। এবার আমি দেখুন এটা এরকম হয়েছে। এবার আমি ভালো করে এটাকে ফেটিয়ে নেব। যত ফেটানো যাবে তত খুব সুন্দর হবে। কড়াইতে তেলটা বসিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে তেলটা গরম করে নিয়েছি। যখন গরম হয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে। আমি ছোট্ট একটা ছেড়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন ও একা একা ভেসে উঠেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে রেখে একটা একটা করে বড়া পুরো দিয়ে দিচ্ছি। এইভাবে তেলের উপরে একটা একটা করে বড়া দিয়ে দিলাম। আমি জানি বন্ধুরা, তালের বড়া আপনারা সবাই পারেন, অনেকেই অনেক রকমভাবে খেয়ে থাকেন, কিন্তু আমি যে রকমভাবে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন বড়াগুলো আমার সবকটা ভেসে উঠেছে। এবার আমি আলতো করে নেড়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে, নইলে কিন্তু বন্ধুরা উপরটা কালো হয়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দর কালার এসছে। এবার আমার প্রথম ধাপটা হয়ে গেছে। এবার আমি দ্বিতীয় ধাপেরটাও বসিয়ে দিয়েছি। এটাও আমি ভালো করে ভেজে নামিয়ে নেব। আমি যদি পুরোটা বড়া দেখাতে চাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বন্ধুরা, তাই আমি সামান্য একটু করে আপনাদের সাথে শেয়ার করলাম। আমার এই তালের বড়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা, প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন আমার পেজটাকে ফলো করবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজ আসি, টাটা।